আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর 15 তারিখে যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা, সেই গণিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দিব। এই প্রশ্নটি যদি তোমরা সলভ করো তাহলে 15 তারিখে তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্নই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বন্ধুরা, তোমাদের 14 তারিখে আমি কিন্তু তোমাদের 15 তারিখে যে প্রশ্নটি পরীক্ষায় আসবে সেটি হুবহু এই চ্যানেলে দিয়ে দিব। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তাহলে কিন্তু সবার আগে সেই পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেটি হুবহু পেয়ে যাবে, এবং সেটি যদি তোমরা ভালো মতো শিখো তাহলে তোমরা ফুল মার্কস পাবে গণিতে। তাহলে চলো বন্ধুরা, আজকের নমুনা প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমাদের এই গণিত প্রশ্নটিতে প্রথমেই দলগত কাজ 1। এখানে বলা হয়েছে, এবার তোমরা তোমাদের বাংলা ও গণিত বইটি নাও, দুটি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব মাপো। এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো। তারপর বন্ধুরা, তোমাদের 1 নম্বরে বলা হয়েছে, এবার তোমার প্রাপ্ত তথ্যের আলোকে বা সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো। তো বন্ধুরা, এই ছকে তোমরা দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব এই 3টা ঘর আছে। আবার ওখানে গণিত বই, বাংলা বই অনুপাতও দেওয়া আছে। তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা আমরা মেপে প্রত্যেকটার আলাদা আলাদা দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব পেয়েছি। বন্ধুরা, তারপর একক কাজ 1। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এবার ভেবে দেখো তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে। তারপর বন্ধুরা, আরেকটি প্রশ্নে বলা হয়েছে, তোমার আশেপাশের উপরে শেখো 3 ধরনের অনুপাতের আলাদা আলাদা একটি উদাহরণ খুঁজে বের করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন। তাহলে চলো এবার আমরা এই প্রশ্নটির 100% সঠিক সমাধান দেখে নিই। বন্ধুরা, এই প্রশ্নটির সমাধান লিখতে হবে এভাবে। আমাদের গণিত বই ও বাংলা বইয়ের প্রস্থ ও পুরুত্ব পেয়েছিলাম মেপে যথাক্রমে 18:4 অনুপাত 18:4 বা 1:1, অর্থাৎ অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশি সমান। অতএব বই দুটির প্রস্থের অনুপাত হচ্ছে একক অনুপাত। আবার গণিত বই ও বাংলা বইয়ের পুরুত্বের অনুপাত 12:10। অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়। অতএব বই দুটির পুরুত্বের অনুপাত হচ্ছে গুরু অনুপাত। বন্ধুরা, তারপর লিখবে, আমার আশেপাশের উপরে শেখা 3 ধরনের অনুপাতের আলাদা একটি উদাহরণ খুঁজে বের করে লেখা হলো। প্রথম লিখবে লঘু অনুপাত। মোবাইলের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত সমান সমান হচ্ছে 7:14 বা 1:2, যা একটি লঘু অনুপাত। বন্ধুরা, তারপর লিখবে গুরু অনুপাত। খাতার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান 29:21, যা একটি গুরু অনুপাত। বন্ধুরা, এরপর লিখতে হবে একক অনুপাত সমান 2টি ইটের পুরুত্বের অনুপাত 8:8 বা 1:1, যা একটি একক অনুপাত। বন্ধুরা, এরপর তোমাদের করতে হবে একক কাজ 2। এখানে বলা হয়েছে, একটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে 2 বার বিভাজিত হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া হতে 2টি ব্যাকটেরিয়া জন্ম নেয়। এরূপ একটি ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য একটি সিলযুক্ত পাত্রে রেখে দেওয়া হলো। পাত্রের পরিবেশ ব্যাকটেরিয়া বিভাজনের জন্য অনুকূল ছিল। এখন প্রশ্নে বলা হয়েছে, প্রথম 2 সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজন চিত্রের সাহায্যে দেখাও। তারপরের প্রশ্নে বলা হয়েছে, ব্যাকটেরিয়ার বিভাজনকে
সূচকের সাহায্যে ব্যাখ্যা করতে হলে এর ভিত্তি কত হবে? বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তা সূচকের ধারণার সাহায্যে নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 20 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা 15 সেকেন্ডের পরে পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যার কত গুণ হবে তা নির্ণয় করো। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রশ্ন 4টির 100% সঠিক উত্তর জেনে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা প্রথম প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছ। প্রথম 2 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার বিভাজন এখানে একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। তারপর বন্ধুরা, 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখব, উপরের ডায়াগ্রাম হতে দেখা যায় 1 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা 2 এবং 2 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা 4। বন্ধুরা, এরপর আমরা লিখব, বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি 1 সেকেন্ড পর পূর্বে জন্মানো ব্যাকটেরিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। এখন 2 = 2 to the power 1 এবং 4 = 2 to the power 2। সুতরাং ব্যাকটেরিয়ার বিভাজনকে সূচকের সাহায্যে নিম্নরূপ লেখা যায়, ব্যাকটেরিয়ার সংখ্যা সমান 2 এর পাওয়ার হিসাবে সময় বসবে। বন্ধুরা, তারপর 3 নম্বর প্রশ্নটির উত্তর আমরা লিখব, সময়কে টি দ্বারা প্রকাশ করলে টি সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 to the power t, তাহলে 10 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 to the power 10। তাহলে এর সমান সমান হচ্ছে 1024টি, অর্থাৎ 1024। তারপর বন্ধুরা, 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব, টি সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 to the power t, 20 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 to the power 20, 15 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 to the power 15, অর্থাৎ 20 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 15 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা 2 to the power 20/2 to the power 15 গুণ = 2 to the power 20 - 15 = 2 to the power 5 32 গুণ। অর্থাৎ 20 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 15 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যার 32 গুণ। তো বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা প্রশ্নটির 100% সঠিক উত্তর। বন্ধুরা, এই প্রশ্নটি যদি তোমরা সলভ করো তাহলে ইনশাল্লাহ 15 তারিখে গণিত পরীক্ষায় তোমাদের খুব বেশি কষ্ট পেতে হবে না, তোমরা সব প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবে। আর বন্ধুরা, তোমাদের জন্য ভালো একটি খবর হচ্ছে, আমার চ্যানেলে কিন্তু 14 তারিখ রাতেই তোমাদের প্রশ্ন 100% সঠিক উত্তর আপলোড দিয়ে দিব। অর্থাৎ 15 তারিখে যেই প্রশ্নটি আসবে সেই রিয়েল প্রশ্নটি তোমাদেরকে আগের দিন রাতেই আপলোড দিয়ে দিব। তোমরা যদি সেই ভিডিওটি দেখো তাহলে পরীক্ষায় ফুল মার্কস পাবে। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে সেই ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।